গতির সমীকরণের অনেকগুলো ফরম্যাট আছে, তার মধ্যে আমরা আরেকটা ফরম্যাট এখন দেখব, সেটা হচ্ছে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করব। তো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিষয়টা কিভাবে কাজ করে, তুমি যদি খেয়াল করো, এখানে একটা বস্তু এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, ধরে নাও v0 আদিবেগ নিয়ে, এবং এই বস্তুটা একটা নির্দিষ্ট ত্বরণে চলছে এবং তুমি সেটাও ধরে নাও এই পরিমাণ ত্বরণে চলছে, এবং এতটুকু ত্বরণে চড়ার পর সে কিন্তু দুইটা পয়েন্ট মানে অতিক্রম করতে পারে, একটা হচ্ছে বি পয়েন্ট আর একটা হচ্ছে সি পয়েন্ট। তো আমি যদি ধরে নিই আমাদের সি পয়েন্টে যেতে আমাদের বস্তুটার টোটাল সময় লেগেছে টি পরিমাণ সময়, এবং ঠিক তার 1 সেকেন্ড আগে আমাদের বি পয়েন্টে সে ছিল, তাহলে আমি বলতে পারি বি পয়েন্টে যেতে তার অবশ্যই কতটুকু সময় লাগবে, t-1 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে। তো তুমি বি থেকে সি পর্যন্ত যে 1 সেকেন্ড সময় ধরেছো, তো এই 1 সেকেন্ড সময় আসলে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে আমাদের টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দ্যাট মিনস এখানে দুইটা কথা একটু ভিন্ন। একটা কথা হচ্ছে কি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা টি সময় অতিক্রান্ত দূরত্ব, আরেকটা হচ্ছে টি-তম সেকেন্ডে বা টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব। এই দুটো কথা একদমই ভিন্ন। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে কি একদম এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা, বাট টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে তুমি টি সেকেন্ডে যতটুকু যাবে তার 1 সেকেন্ড আগে যতটুকু যাবে তাদের পার্থক্য। দ্যাট মিনস বি থেকে সি পর্যন্ত যে দূরত্বটা সেটা, এবং বি থেকে সি পর্যন্ত দূরত্বটা কি টি-তম মানে টি সেকেন্ডে আমরা যতটুকু গিয়েছিলাম এসি, মাইনাস হচ্ছে আমরা t-1 এতটুকু সময় যতটুকু গিয়েছি, দ্যাট মিনস এবি। তো এই পার্থক্যটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমরা হিসাব করে দেখব যে টি-তম সেকেন্ড আসলে এই বস্তুটা কতটুকু দূরত্বে গিয়েছিল, সেটার কোনো সূত্র বের করা যায় কিনা। তাই যদি করতে হয় তাহলে আমরা যদি বলি বি থেকে সি বের করতে হয় আমাদের, এর মানে হচ্ছে কি এসি মাইনাস হচ্ছে এবি, যেখানে এসি মানে হচ্ছে কি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর এবি মানে হচ্ছে কি t-1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব। তো এই 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে কি আমাদের টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান। তাহলে কোন জায়গায় তম থাকবে, কোন জায়গায় শুধু সেকেন্ডে থাকবে, সেটা তোমাকে এখন থেকে বুঝতে হবে। তো তাই যদি হয়ে থাকে আমরা সূত্র বসাতে পারি, দূরত্ব সূত্র, যেহেতু এ ত্বরণে চলছে, তো টি সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে কি, আমরা একটা সূত্র জানি, খুব সহজ একটা সূত্র, S = v0t প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এটা কখন কাজ করতো, যখন আমি বলতাম টি সেকেন্ডে এ ত্বরণ নিয়ে কোনো একটা বস্তু যাত্রা করেছে নির্দিষ্ট একটা বিন্দুতে, তো ওই বিন্দুর দূরত্বটা হবে কি এস, অথবা এটাকে তুমি স্মরণও বলতে পারো, যা খুশি বলতে পারো। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এসি বের করব কিভাবে, সিম্পলি এসিতে যেতে আমাদের টি পরিমাণ সময় লেগেছে, তাই এটা হবে v0t প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ আমাদের সূত্রের মতো এটা বসবে। তারপর এখান থেকে আমরা মাইনাস করব কাকে, এ থেকে বি এর দূরত্বকে, আর এখানে এ থেকে বি এর যে দূরত্বটা সেটা কতটুকু সময় আমরা গিয়েছিলাম, t-1 এতটুকু সময় আমরা গিয়েছিলাম। তাহলে আমাদের এখানে সূত্রের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে আমাদের এখানে বসবে v0 ইন্টু সময়, সময়টা হচ্ছে t-1 এতটুকু সময়, প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু সময় স্কোয়ার, দ্যাট মিনস t-1 হোল স্কোয়ার এতটুকু অংশ। তো এবার আমি যদি সবগুলোকে ব্র্যাকেট উঠিয়ে ফেলে আমি পাবো v0t প্লাস এখানে পাবো হচ্ছে আমি হাফ এটি স্কোয়ার মাইনাস পাবো হচ্ছে v0 t-1, আর এই জায়গাটাতে পাবো আমি কি আগের মতোই প্লাস, আচ্ছা প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ এ ইন্টু t-1 হোল স্কোয়ার। তো এতটুকু অংশ আমরা এই জায়গাটাতে পাবো। তারপর যদি আমি এটাকে হিসাব করি তাহলে আমি এখান থেকে v0কে কমন নিতে পারি, কমন নিলে পাবো হচ্ছে t মাইনাস প্লাস 1 এই অংশটুকু, আর আমরা ওই অংশ থেকে কমন নিতে পারি হাফ এ কমন নিতে পারি, তারপর ভেতরে থাকবে কি আমাদের টি স্কোয়ার মাইনাস হচ্ছে t-1 হোল স্কোয়ার এতটুকু অংশ থাকবে। তো তাই যদি হয় আমরা এটাকে ভেঙে ফেলি, এখানে শুধুমাত্র v0 থাকবে কেননা টি কাটা যাবে, প্লাস হচ্ছে এখানে হাফ এ এটাও আমাদের কমন থাকবে, এবং ভেতরে যেটা ঘটবে সেটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, দ্যাট মিনস টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 এই অংশটুকু এখানে কাজ করবে। তারপর এখানে হবে হচ্ছে v0, তারপরে হাফ ইন্টু এ, এবং ভেতরে হবে হচ্ছে টি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2t মাইনাস হচ্ছে 1, এবং এখানে দেখতে পাচ্ছ আলটিমেটলি টি স্কোয়ার কিন্তু কাটা যায়, এবং আমাদের এখানে থাকছে v0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস হচ্ছে 1। তো এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা আমরা কি বের করেছি, বি থেকে সি এর দূরত্ব বের করেছি, আর বি থেকে সি এর দূরত্ব মানে হচ্ছে কি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বা বলা যায় 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব।
তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাকে নির্দেশ করে কি টিতম সেকেন্ডে কোনো একটা বস্তু কতটুকু দূরত্ব যাবে। এখন আমি যদি বলি আদিবেগ শূন্য হয়, অনেক সময় হতে পারে তাই না? তো তুমি যদি ধরো আদিবেগ আমাদের শূন্য হলো, তখন কি ঘটবে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে আদিবেগ শূন্য হলে তুমি মান বসিয়ে দিবে, তাহলেই তো হয়। তাহলে বি সি এর মানটা কী হবে? ভি নটটা শূন্য হয়ে যাবে, তখন থাকবে হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস হচ্ছে 1, এই অংশটুকু থাকবে। এটাও একটা ফর্মুলা, বাট যখন আমাদের আদিবেগ শূন্য হবে তখন। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের এই যে একটা ফর্মুলা লিখলাম, আমি 1 নং ইকুয়েশন দিলাম, এই ফর্মুলাটা সবসময় যে ত্বরণের জন্য কাজ করবে তা না, মন্দনের জন্য কাজ করতে পারে। তার মানে মন্দনের জন্য কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিব। দ্যাট মিনস আমাদের মন্দনের জন্য ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা মাইনাস বসবে। দ্যাট মিনস ভি নট মাইনাস হাফ ইন্টু এ 2t মাইনাস 1। বাট এটা সবসময় আমরা অ্যাপ্লাই করি না, আমরা সবসময় প্লাস বা ত্বরণের জন্য এই সূত্রটাকে অ্যাপ্লাই করি। তো এবার আমরা একটা বাস্তব উদাহরণ দিই তোমাদেরকে। ধরো তোমার এখানে এ থেকে সি পর্যন্ত যেতে টোটাল সময় লেগেছে কত সেকেন্ড ধরলাম? ধরো 7 সেকেন্ড সময় লেগেছে। এবং এ থেকে বিতে যেতে তোমার সময় লেগেছে কত? অবশ্যই 6 সেকেন্ড। তার মানে তোমাকে আমি যদি বলি দুটো ঘটনা, একটা হচ্ছে তুমি 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, আরেকটা হচ্ছে 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা। দুটোর অ্যান্সার কিন্তু সেম হবে না, ডিফারেন্ট হবে। কেননা 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে তোমাকে নিচে থাকা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমার ত্বরণের মান, আদিবেগের মান এবং সময় টি হিসেবে কী দিবে? 7 দিবে। এটা হচ্ছে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা টোটাল দূরত্বটা। বাট আমি তোমাকে যখন 7তম সেকেন্ডের কথা বলবো তখন তোমাকে বুঝতে হবে, তোমাকে আমি আসলে যেটা করতে বলছি সেটা হচ্ছে তুমি 6 সেকেন্ড সময় যতটুকু দূরত্ব যাবে এবং 7 সেকেন্ড সময় যতটুকু দূরত্ব যাবে তাদের মধ্যবর্তী পার্থক্যটা, দ্যাট মিনস বি থেকে সি, তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক এই সূত্রটা যেটা আমরা এইমাত্র বের করলাম। তো সেখানে তুমি টি এর মানটা 7 বসাবে, আর বাকি সবগুলো যা আছে তাই বসিয়ে যে মানটা পাবে সেটাই হবে কি 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে 7তম সেকেন্ড বলতে আমি কি বলছি, তুমি 6 সেকেন্ড থেকে শুরু করে 7 সেকেন্ডে যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করেছো ওই দূরত্বটা। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা গতির সমীকরণের আরও কিছু ফরম্যাট দেখব। খেয়াল করো, আমাদের গতির সমীকরণও কিন্তু আমরা স্কেলার ওয়েতেও ইউজ করতে পারি, আবার ভেক্টর ওয়েতেও ইউজ করতে পারি। কেননা আমাদের কিন্তু মাঝে মাঝে প্রশ্নের মধ্যে দিক দেওয়া থাকে, তখন কিন্তু আমাদের ভেক্টর ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমি এখানে অনেকগুলো কালেকশন করেছি সমীকরণের। একটা হচ্ছে আমাদের স্কেলার ফরম্যাট, আরেকটা হচ্ছে কি আমাদের ভেক্টর ফরম্যাট। তো আমি একটু সূত্রগুলো বুঝিয়ে দিই। প্রথম সূত্রগুলোতে তেমন একটা সমস্যা হওয়ার কথা না, লাস্টেরটাতে একটু সমস্যা হতে পারে। লাস্টেরটা হচ্ছে আমরা একটু আগে যে ইকুয়েশনটা বের করেছি সেটা, দ্যাট মিনস এনতম সময় অতিক্রান্ত দূরত্ব বা টিতম সময় অতিক্রান্ত দূরত্ব। এখানে জাস্ট টি এর বদলে এন বসানো হয়েছে, আর কিছু না। এবং এই সূত্রটা আমরা আগের স্লাইডে দেখে এসেছি। এখন ভেক্টর ফরম্যাটে একটা ঝামেলা হতে পারে। ভেক্টর ফরম্যাটে খেয়াল করে দেখো, সময় কিন্তু কোনো ভেক্টর রাশি না, এই জন্য সময়ের উপর কোনো ভেক্টর বসবে না। এখানেও সেম, সময়ের উপর ভেক্টর বসেনি, তাই এটা খুব সুন্দরভাবে বর্গ হয়েছে। বাট ভেক্টরে আমি যখন কোনো একটা স্কেলারকে বর্গ করতে যাব তখন মনে রাখতে হবে ভেক্টরে সেটা ডট গুণ হয়ে যায়। খেয়াল করে দেখো, আমাদের এখানে এই সূত্রটা, এখানে হচ্ছে শেষ বেগের স্কোয়ার আছে, তো স্কোয়ারটা কী হয়ে গেছে? ডট গুণ হয়ে গেছে। আবার এখানে আদি বেগের স্কোয়ার আছে, সেটাও কী হয়ে গেছে? ডট গুণ হয়ে গেছে। এবং তারপর আমাদের এখানে এ এস, এ দুটোই কি ভেক্টর। এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ। এরা এখানে গুণ আকারে আছে স্কেলারে, বাট ভেক্টরে গেলে এটা কি হবে? ডট গুণ হয়ে যাবে। তার মানে তুমি বর্গ বা ঘনের কথা বলো, বা হচ্ছে পাওয়ারের কথা বলো, বা হচ্ছে নর্মাল গুণফলের কথা বলো, স্কেলারে সবগুলো ভেক্টরে গেলে সেগুলো ডট গুণ হয়ে যায় বা স্কেলার গুণ হয়ে যায়। তারপরের সিস্টেমটা বা সূত্রটা তোমরা বুঝতে পারছো, এটা যা আছে তাই। বাট লাস্টেরটাও কিন্তু সেম। এখানে দেখো এন হচ্ছে কি সময়, টিতম সময়। তার মানে যেহেতু সময়, তার মানে এটা ভেক্টর রাশি থাকবে না, বাকি সবগুলো কি হবে? ভেক্টর রাশি হবে। আর এখানে টিতম সময় অতিক্রান্ত দূরত্ব যদি আমি বলি স্কেলারে, ভেক্টরে সেটা অবশ্যই সরণ বলতে হবে, কেননা সরণ হচ্ছে ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি। তো এবার আমরা যে গতির সমীকরণটা নিয়ে আগের স্লাইডে দেখেছিলাম সেটার কিন্তু মানে কিছু ব্যবহারিক প্রয়োগ দেখব। সেটা কীরকম? সেটা হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখবো আমরা এখানে। পয়েন্টগুলো হচ্ছে এরকম, ধরো আমি একটা বস্তুকে চালনা করলাম কোনো একটা বিন্দু থেকে। ধরো এটা হচ্ছে আমাদের সেই বিন্দু, এই বিন্দু। এখন আমাদের বস্তুটা কিন্তু প্রতি সেকেন্ডে তার ত্বরণটা কি বাড়াবে, তাই না? আমি ধরে নিলাম তার একটা ত্বরণ আমি দিব, আদি ত্বরণ, এই পরিমাণ একটা ত্বরণ দিলাম। এখন এই ত্বরণ দেওয়ার ফলে আমাদের বস্তুটা কিন্তু অবশ্যই প্রতি সেকেন্ডে তার বেগটা বাড়াবে। এবং যদি প্রতি সেকেন্ডে তার বেগটা বাড়ায়, তার মানে তার দূরত্বটা কি বাড়বে। তো তুমি ধরে নাও প্রথম 1 সেকেন্ডে আমাদের দূরত্ব ছিল এতটুকু, পরবর্তী 1 সেকেন্ডে তার দূরত্বটা হচ্ছে আরেকটু বেড়েছে, আমি ধরে নিলাম সেই দূরত্বটা হচ্ছে এতটুকু হয়েছে, তো এটা হচ্ছে 2 সেকেন্ড। তারপরের আরেক সেকেন্ড হলো, আমি একটু ভিন্ন কালারে দেখাই, পরবর্তী তৃতীয় সেকেন্ডে তার দূরত্বটা হয়ে গেল ধরো আরেকটু বেশি,
এই হচ্ছে আমাদের 3 নম্বর সেকেন্ডের দূরত্ব। এবং আমি যদি 4 নম্বর সেকেন্ড ধরি, কোন কালারে ধরবো, রেড কালারে ধরি, তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর সেকেন্ড, সেখানে তার দূরত্ব কিন্তু আরও বেড়ে গেছে। তার মানে সময়ের সাথে সাথে আমাদের কিন্তু দূরত্ব বাড়ছে, তাই না? কেন বাড়ছে? কারণ আমাদের এখানে ত্বরণ আছে। ত্বরণের কাজ কি? সময়ের সাথে সাথে আমাদের বেগটাকে বাড়ানো। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কি, আমরা বের করার চেষ্টা করব যে প্রতি একক সময়ে কতটুকু পরিমাণ তার দূরত্ব বাড়ে এবং প্রতি সেকেন্ড মানে প্রতি তম সেকেন্ডে কতটুকু দূরত্ব বাড়ে। মানে বিষয়টা আমি একটু সহজ করে বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কি, এখানে একটা দারুণ লজিক কাজ করে। লজিকটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি ধরে নিই 1 সেকেন্ড সময়, আমি এটা একটু কেটে ফেলি, ধরো এখানে ত্বরণ এ আছে, এটা আমাদের জানা। 1 সেকেন্ড সময় সে হচ্ছে এক্স পরিমাণ দূরত্ব গেল, এবং মজার বিষয় হচ্ছে সে যদি জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাত্রা শুরু করে, তাহলে সে একটা বিজোড় সংখ্যক দূরত্ব অতিক্রম করবে। দ্যাট মিনস এখান থেকে এখানে যেতে তার 3x পরিমাণ দূরত্ব লাগবে, এবং এটা হচ্ছে পরীক্ষিত। আবার আমি যদি বলি 2 সেকেন্ডের শেষ থেকে, মানে 3 সেকেন্ডের শুরু থেকে 3 সেকেন্ডের শেষ পর্যন্ত তার যে দূরত্ব সেটা 5x পরিমাণ হবে, এবং 4 সেকেন্ডের শুরু থেকে 4 সেকেন্ডের শেষ পর্যন্ত তার দূরত্বটা হবে হচ্ছে 7x পরিমাণ। এটা একটা দারুণ জিনিস, কেননা তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে প্রথমে 1x রেখেছি, তারপর 3x, তারপর 5x, তারপর হচ্ছে কি 7x। এবং এখানে x বলতে আমি কিন্তু যে কোনো একটা ধ্রুবকের মান বলছি, কারণ আমরা জানি না এখানে আসলে কত মিটার অথবা কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে 1x মানে হচ্ছে যদি এখান থেকে এখান পর্যন্ত 1 গুণ দূরত্ব অতিক্রম করে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত অবশ্যই 3 গুণ দূরত্ব অতিক্রম করবে যদি ত্বরণটা সমত্বরণ থাকে। আবার এখান থেকে এখান পর্যন্ত সে 5 গুণ দূরত্ব অতিক্রম করবে, এবং এখান থেকে এখান পর্যন্ত টোটাল সে 7 গুণ দূরত্ব অতিক্রম করবে। এবং খেয়াল করো তো, আমরা এখানে প্রত্যেকটা দূরত্ব যে অতিক্রম করাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা হিসাবের মতো পড়ে। কীরকম হিসাব পড়ে? তুমি যদি বলো 1x আসলে কি, 1x হচ্ছে 1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তাই যদি হয়, তো 1xকে আমরা বলতে পারি 1তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 3xটা আসলে কীভাবে কাজ করবে? অবশ্যই 2তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 5x হচ্ছে আমাদের 3তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এবং 4x মানে 7xটা হচ্ছে আমাদের 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে 4 সেকেন্ড এবং 3 সেকেন্ডের মাঝামাঝি সময়টাতে আমরা বলি 4তম সেকেন্ড, এবং এতটুকু সময় আমাদের অতিক্রান্ত দূরত্ব কি 7x পরিমাণ হবে, যেখানে x এর মান যে কোনো একটা ধ্রুব সংখ্যা হতে পারে। এবং তাই যদি হয়, খেয়াল করে দেখো তো, আমরা সূত্র দেখেছিলাম এরকম যে nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র s = v0 প্লাস হচ্ছে হাফ ইন্টু a ইন্টু 2n অথবা 2t - 1। আমরা কিন্তু এরকম সূত্র দেখেছিলাম, এবং এই সূত্রের মধ্যে তুমি আদিবেগটাকে শূন্য রাখতে পারো। যেহেতু আমরা এখানে বলেছি স্থির অবস্থা থেকে বস্তু যাত্রা শুরু করেছে, তাই আমাদের আদিবেগটা কি থাকবে? শূন্য থাকবে। এবং আদিবেগ যদি শূন্য থাকে, তাহলে আমরা যে সূত্রটা দেখতে পাচ্ছি, এই সূত্রের মধ্যে আমরা বাকিগুলোকে কিন্তু কনস্ট্যান্ট রাখতে পারি। এ বা সময়, এটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে পারি। আর এটা কি ছিল? এটা ছিল আমাদের nতম বা tতম সময় অতিক্রান্ত দূরত্বের মান। তাহলে এটাকে আমরা st দিতে পারি। তাহলে সবগুলো যদি ধ্রুবক হয়, আমি বলতে পারি না st আসলে কার সমানুপাতিক? 2t - 1 এই জিনিসটার সমানুপাতিক। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা সেকেন্ড বসাও না কেন, তুমি দেখবে ঠিক এরকম মানগুলো আমরা পেয়ে যাব। যেমন আমি যদি বলি প্রথম সেকেন্ড, দ্যাট মিনস 1তম সেকেন্ডের কথা, তাহলে আমরা st-র মানটা কত পাবো? st সমানুপাতিক 2 × 1 মাইনাস হচ্ছে 1, এবং আমি যদি এটি হিসাব করি 2 × 2 মাইনাস হচ্ছে 1, তার মানে 1 থাকবে। তো এই অংশটুকু তাহলে কত হবে? অবশ্যই 1 হবে। আবার আমি যদি t এর মানটা 2 ধরি, দ্যাট মিনস এটা ধরো s(2) আর এটা ছিল ধরো s(1), তাহলে আমি s(2) সমানুপাতিক কত পাবো? 2n - 1, দ্যাট মিনস 2 × t - 1। তো আমি যদি লিখি 2 × 2 মাইনাস হচ্ছে 1, তো আলটিমেটলি এটা কত আসবে? 3 আসবে। তার মানে s2 হচ্ছে কি 3, এটার সমানুপাতিক। আবার আমি যদি s3 ধরি, বা 3তম সেকেন্ডে বা 3য়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কার সমানুপাতিক বের করতে চাই, তাহলে সেটা কি হবে? 2 × 3 মাইনাস হচ্ছে 1। তো এটা আমি যদি সমানুপাতিক করি, 3 × 2 = 6 মাইনাস হচ্ছে 1 5। এবং ফাইনালি আমি যদি s4 বের করি, মানে 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা সমানুপাতিক হবে, তাহলে সেটা কি হবে? 2 × 4 - 1, এটা সমানুপাতিক কত হবে? 7 হবে। দ্যাট মিনস 4 × 2 = 8 মাইনাস হচ্ছে 1 কত হয়? 7। তাহলে দেখো তো, আমাদের এখানে s1 s2 s3 s4 এরা কারা ছিল? এরা আসলে আমাদের প্রত্যেকটা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল। দ্যাট মিনস আমি যদি বলি, জাস্ট এখানে আরেকবার দেখাই, এখান থেকে এখানে দূরত্বটা ছিল s1, এখান থেকে এখানে দূরত্বটা ছিল হচ্ছে s2, এখান থেকে এখানে দূরত্ব ছিল হচ্ছে s3, এবং ফাইনালি এখান থেকে এখানের টোটাল দূরত্বটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের s4।
এবং এখানে প্রত্যেকটা দূরত্বই কিন্তু আমাদের কার সমানুপাতিক? প্রথমটা 1 এর সমানুপাতিক, পরেরটা 3 এর সমানুপাতিক, পরেরটা 5 এর সমানুপাতিক, পরেরটা কি 7 এর সমানুপাতিক। তাই যদি হয়ে থাকে, আমি যদি প্রত্যেকটা থেকে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই, তখন আমরা কি পাবো? S1 = 1 ইন্টু কোনো একটা সমানুপাতিক ধ্রুবক, দ্যাট মিনস এক্স। আমরা সমানুপাতিক ধ্রুবককে এক্স ধরতে পারি। তো এখান থেকে আমি যদি মানে কি বলবো, যে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই, তাহলে S2 এর মান কত হবে? 3 ইন্টু সেই সমানুপাতিক ধ্রুবক। আবার এখান থেকে আমি যদি S3টা মানে সমানুপাতিক ধ্রুবকটা যদি উঠিয়ে দিই, আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে কত? 5 ইন্টু এক্স পাবো। আর এখানেও সেম সমানুপাতিক ধ্রুবক উঠিয়ে দিলে আমরা ইকুয়াল করে 7 ইন্টু এক্স পাবো। তাহলে দেখো, তাহলে আমাদের আলটিমেটলি কিন্তু মিলে যাচ্ছে যে প্রত্যেকটা তম সেকেন্ডে আমরা যতটুকু দূরত্ব যাচ্ছি সেটা আসলে এরকম বিজোড় সংখ্যার যেই কি বলবো সিকোয়েন্স বা ধারা, ওই ধারাটা মেনটেন করে। তাহলে তুমি যে কোনো একটা সমতরণে কোনো একটা বস্তুকে চালো না কেন, সেই বস্তুটা প্রত্যেকটা তম সেকেন্ডে, দ্যাট মিনস প্রথমতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, চতুর্থতম, এরকম প্রত্যেকটা তম সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে সেটা প্রথম সেকেন্ডে যতটুকু দূরত্ব গিয়েছিল সেটার একদম কি বলবো বিজোড় সংখ্যক ধারা হিসেবে কাজ করবে। বা বলা যায় বিজোড় সংখ্যার যে গুণগুলো আছে ওই গুণিতক হিসেবে কাজ করবে। যেমন প্রথমে যদি 1 যায়, তারপর হচ্ছে তার 3 গুণ যাবে, তারপরে তার 5 গুণ দূরত্ব যাবে, তারপরে তার 7 গুণ দূরত্ব যাবে। তো দেখো তো এই ধারাটা কি বিজোড় সংখ্যার ধারা। আর আমি যদি বলি এখানে যদি সে আরও 5 সেকেন্ড যায়, তার মানে পঞ্চম সেকেন্ডে সে অবশ্যই কতটুকু পথ যাবে? 9x পথ যাবে, যেটা তোমরা অলরেডি বুঝতে পেরেছ। তাহলে আমরা এই জিনিসটা তোমাকে দেখালাম কেন? তাহলে তোমরা সহজে যেন বের করতে পারো। সূত্র থেকেও এটা প্রমাণ করা যায় যে প্রত্যেকটা সেকেন্ড দূরত্ব যখন অতিক্রম করবে তারা হচ্ছে একটা বিজোড় সংখ্যার সিকোয়েন্স দূরত্ব মেনে চলবে। তো এবার এসে আমরা তমবাদ দিয়ে আমরা এখন সেকেন্ডে ফিরে যাই। দ্যাট মিনস আমরা এখন বের করবো কি 1 সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 3 সেকেন্ডে কত, 4 সেকেন্ডে কত। তো আমি যদি এই বিষয়গুলো একটু মুছে তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে 1 সেকেন্ড, 2 সেকেন্ড এগুলোর কাহিনী কি। কাহিনীটা হচ্ছে এরকম, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি এখন উপরে দিয়ে দেখাচ্ছি এতটুকু, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এতটুকু। আমি জাস্ট উপরে দেখাচ্ছি, এভাবে না দেখে আমি একটু সোজা সাপটা দেখাই। 1 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে ঠিক এতটুকু, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে একদম আগের থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত, 3 সেকেন্ড সময় আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে কিন্তু মোটামুটি এতটুকু। যদিও ঠিকঠাক মতো আঁকতে পারছি না, তারপরেও বুঝে নাও যে অনেকটা এরকম দূরত্ব কিন্তু আমাদের কাজ করবে। এটা হচ্ছে 3 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব। এবং ফাইনালি 4 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কি হবে? একদম শুরুর থেকে শুরু করে 4 সেকেন্ড পাচ্ছে, এটা মনে হয় আঁকাটা একটু ডিফিকাল্ট। যাই হোক, তোমরা হয়তো বুঝে নিয়েছো যে একদম শুরুর থেকে শুরু করে একদম 4 সেকেন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব যায়, এটা হচ্ছে কি 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আমি এটা মুছে দিলাম। তো আমরা প্রথম 3টা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নিয়ে কথা বলি। এখন দেখো তো 1 সেকেন্ডে আমি যদি বলি, একটু খাঁটি বাংলায় লিখি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব এটা কত? অবশ্যই তুমি দেখতে পাচ্ছ 1x। ভালো কথা। এখন আমি যদি 2 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, কত হবে? প্রথমে 1x গিয়েছে, তারপর 3x পরিমাণ গিয়েছে। x হচ্ছে কি যে কোনো একটা ধ্রুব সংখ্যা, তাহলে টোটাল কত পাচ্ছি? 4x। আমি যদি বলি 3 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ কত? এটা হবে প্রথমে সে 1x গিয়েছে, তারপর 3x গিয়েছে, তারপর হচ্ছে আমাদের এখানে 5x গিয়েছে। তাহলে টোটাল কয় x গিয়েছে? সে টোটাল 9x গিয়েছে। তাহলে এই যে আমরা নির্দিষ্ট সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব বের করছি, এখানেও কিন্তু একটা সিকোয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। খেয়াল করে দেখতে পাচ্ছ, আমি যদি 4 সেকেন্ডটাও বের করি, ধরো আমি বের করে ফেললাম, তাহলে কত হবে? প্রথমে 1x, তারপরে 3x, তারপর হচ্ছে 5x, তারপর হচ্ছে কত? 7x। যোগ করলে কত হবে? 16x। এবং এখানে কিন্তু একটা সিকোয়েন্স কাজ করে, 1x, 4x, 9x, 16x। এবং এই সিকোয়েন্সটা কোত্থেকে আসছে? তোমরা কিন্তু একটা সূত্র জানো যে কোনো সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব s = v0t প্লাস হচ্ছে কি হাফ ইন্টু এটি স্কোয়ার। এটা কি ছিল? এটা ছিল যে কোনো একটা সময় বা টি সময় অতিক্রান্ত দূরত্ব। এখানে কিন্তু তম কথাটা ছিল না, তম কথাটা ছিল হচ্ছে আগের সূত্র, দ্যাট মিনস এখানে। তার মানে আমরা পরের সূত্রটা কি দেখতে পাচ্ছি? যে কোনো একটা নির্দিষ্ট সময় মোট অতিক্রান্ত দূরত্বের সূত্র হিসেবে দেখতে পাচ্ছি। এখন এই সূত্রের মধ্যে তুমি যদি আদিবেগটাকে শূন্য ধরো, হাফটাকে যদি ধ্রুবক ধরো, ত্বরণ এও কি ধ্রুবক হবে অবশ্যই, কারণ ধ্রুবকের মান কি? সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে বা সেম থাকে। তাহলে ত্বরণ যেহেতু সেম, হাফ যেহেতু সেম, ভিনর যেহেতু শূন্য, তাহলে আমি এখান থেকে বলতে পারি এস সমানুপাতিক কি? অবশ্যই টি স্কয়ার হবে। এবং তাই যদি হয়ে থাকে, তাহলে তুমি টি এর যে মানটাই বসো না কেন, সেটা কিন্তু এস এর মান হয়ে যাবে, মানে এস এর মানের সমানুপাতিক হবে। তো আমরা একটু পরীক্ষা করে দেখি। আমরা যদি টি এর মানটা 1 বসাই, তাহলে এস এর মানটা কত পাবো? 1 স্কয়ার মানে কি 1। তার মানে আমরা এখানে যদি ভাগগুলো করি,
ভাগগুলো করে তোমাকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো তোমার প্রথম হচ্ছে টি এর মানটা 1 ছিল। টি যদি 1 হয় তাহলে এস কার সমানুপাতিক হবে? 1 স্কোয়ারের সমানুপাতিক হবে। আর 1 স্কোয়ার মানে কি? 1। তারপরে তোমার টি যদি 2 হয় তাহলে এস কার সমানুপাতিক হবে? অবশ্যই 2 স্কোয়ার মানে কি? 4 এর সমানুপাতিক হবে। আর নিচে যাওয়া যাচ্ছে না, আমরা একটুটুকু পর্যন্ত থামি। টি এর মানটা যদি আমি 3 বানাই তাহলে কি হবে? টি এর মানটা যদি আমি 3 বানাই তাহলে এস কার সমানুপাতিক হবে? অবশ্যই 3 স্কোয়ার মানে কি? 9 এর সমানুপাতিক হবে। দেখো তো সিকোয়েন্সগুলো এখন মেনটেন করা যাচ্ছে না। এস সমানুপাতিক 1 যেটা এসেছে সেটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি s ইজ ইকুয়াল টু 1x। আবার s সমানুপাতিক 4 যেটা এসেছে সেটাকে আমরা ইচ্ছে করলে লিখতে পারি কি s ইজ ইকুয়াল টু 4x। আবার s সমানুপাতিক 9 যেটা এসেছে সেটাকে ইচ্ছে করলে লিখতে পারি s ইজ ইকুয়াল টু 9x। এবং তাই কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে 4x 9x এবং s যখন আমাদের মানে t এর মান যখন 4 হবে তাহলে 4 4 কত হয়? 16। তো ওই 16xটা কিন্তু লাস্টে ফাইনালি চলে আসবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা এরকম একটা কন্ডিশন কল্পনা করি যেখানে একটা বস্তু আদিবেগ 0 নিয়ে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তাহলে প্রত্যেকটা সেকেন্ড দূরত্ব যখন অতিক্রম করবে তখন আমরা কিন্তু সহজে বলতে পারবো সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, যদি আমাদের এই কনসেপ্টগুলো জানা থাকে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সূত্র একরকম আর এই সূত্রটা কি টোটালি আরেক রকম। কাজেই আমাদের এখানে সুপার শর্টকাট টেকনিকটা হচ্ছে কি, আমরা যখন একটা নির্দিষ্ট সমতরণে কোনো একটা বস্তুকে যাত্রা করাবো তখন প্রত্যেকটা সেকেন্ডে সে আসলে 1x 3x 5x 7x 9x এরকম একটা পথ ধরে চলবে। এবং আমি যদি বলি প্রত্যেকটা সেকেন্ডের পর টোটাল কতটুকু দূরত্ব হবে, সেটা হবে কি প্রথম আমাদের 1x, তারপর হবে আমাদের 4x, দ্যাট মিনস সময়ের বর্গ করে হবে, তারপর হবে কি আমাদের 9x, তারপর হবে কি আমাদের অবশ্যই 16x। আর আমি যদি বলি টোটাল 5 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাহলে তুমি কি বসাবে? টি এর মান যেহেতু 5, তার মানে এস সমানুপাতিক কি? টি স্কোয়ার। তাই যদি হয় তাহলে 5 5 25। তাই আমি বলতে পারবো টোটাল 5 সেকেন্ড সময় সে 25x দূরত্ব অতিক্রম করেছে একদম প্রথম বিন্দু বা এই বিন্দুর সাপেক্ষে।